সবাইকে আমি এই বিকালে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি দাঁড়িয়েছি সাইফুল ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটি ধন্যবাদ দেওয়ার জন্য। এই ভাই যখন গত বছর আমাদের সঙ্গে সফর সঙ্গী হয়েছিলেন, তার একটি কথা আমার মনে খুব গেঁথেছিল। উনি বলছিলেন আমাকে, ভাওয়া গান এক একটা গান এক একটা ছোট গল্প। এই যে ভাওয়া এক একটা গান এক একটা ছোট গল্প, এটা তো আমি কোনোদিন এভাবে দেখি নাই, এভাবে তো ভাবি নাই। তার এই কথাটা আমার খুব নাড়া দিল। তাহলে ভাইও তো আমাকে জানা দরকার। তার এই কথাটা শোনার পর আমি কিছু ভাইয়া শুনেছি, এবং এটা এতটাই সত্যি যে আমি এত বছরও বুঝতে পারলাম না যে ভাওয়া প্রতিটা গানই একটা ছোট গল্প। আমি যে জানি না এটা, আমি তখন নিজেকে আবিষ্কার করতে পারলাম। এইবার আবার যখন দেখা হইলো বাংলা একাডেমিতে, ভাই আপনি যদি এবার আসেন আমাদের প্রোগ্রামে, আপনি ভাওয়া সম্পর্কে আলোচনা করবেন। আমাদের এতটাই দন্য আমরা হয়ে গেছি, আমাদের দেশীয় যে সংস্কৃতি, আমাদের যে সমৃদ্ধ একটা ঐতিহ্য আছে সংস্কৃতি, সেটা কিন্তু আমরা জানি না, আমরা ভুলে গেছি। আমরা রংপুরের গান আমরা নেত্রকোনার মানুষ জানি না, আমরা চেষ্টাও করি না জানার বা শুনিও না। এই শিল্পের এই সংস্কৃতির আদান প্রদানটা দরকার। আজকে যদি এটা হইতো, তাহলে এই চিস্তি রংপুরে গিয়ে গান গাইতো, এই চান খা রংপুরে গাইতো, রংপুরের শিল্পীরা আমার এখানে আসতেন। এই আদান প্রদানটা কাউকে না কাউকে শুরু করতে হবে। তো আমাদের সংগঠনটা ছোট, কিন্তু আমাদের মনের প্রয়োজনীয়তা নাই। আমরা তো চাই আমাদের এই সংস্কৃতির আদান প্রদান হোক। হয়তো বা এই সাইফুল ভাইয়ের মধ্যে দিয়েই আমাদের সংস্কৃতির আদান প্রদানটা শুরু হবে। এবং আজকে তার যে কথার আলোচনাটা, এটা আসলে এত ছোট ভাবে, এত সংক্ষিপ্ত ভাবে শোনার বিষয় ছিল না। এটা আসলে আরো অনেক সময় ধরে একক আলোচনার বিষয় ছিল। শুধু ভাওয়া নিয়ে আমাদের একটা আলোচনার দিন হইতে পারে, আমরা শুনতে পারি। আর শিল্পীদের উনি অবস্থা তুলে ধরেছেন তার কথায়, আমাদের শিল্পীদের যে দৈন্যদশা, এটা আমার এখানেও যা, রংপুরেও তাই। আমাদের শিল্পীদের সেই প্যাট্রোনাইজ নাই। আমি কিছুদিন যাবে জানতে চাই, আমাদের যে সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে, বিশ্ববিদ্যালয় থেকে একটা মাসোয়ারা পেতে ঢাকা বিশ্ববিদ্যালয় কি দিচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি দিচ্ছে? তাহলে ভাওয়ার জন্য কে করবে? সেই যুগে, সেই ব্রিটিশ পিরিয়ডে যদি কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র চন্দ্র কুমার দেকে তখনকার সময় 70 টাকা মাসোয়ারা দিতে পারে, তা এখন কেন না? এই স্বাধীন দেশ কেন হইলো? এই স্বাধীনতা আবার কি দিল? আমার তো প্রশ্ন আমি করতেই পারি। আমার তখন চলে যাওয়ার সময় হয়েছে। এই মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, তখন তো আমার বয়স ছিল 11 বছর। তখন আমার আশা ছিল যে আমার সংস্কৃতি, আমার সব কথা উঠে আসবে এই স্বাধীনতায়। এই এত বছর এটা আসলো না। এটাই প্রশ্নটা আমি রাখতে পারি না? এই প্রশ্নটা আমি রাখতে পারি। তাহলে কেউ যদি না করে, কেউ না কেউ তো করবেই। আজকে যারা আমাদের সঙ্গী হয়েছে সফরের, তাদের মধ্যে নতুন প্রজন্মের ছেলেরা আছে। আমি আশা করবো অন্ততপক্ষে আমাদের এই যে সীমিত সামর্থ্য, এটার মধ্য থেকে তারা এই আমাদের সংস্কৃতির আদান প্রদানটা শুরু করবে। এবং আমি এই আরেকটি কথা, একটা বইয়ের উৎসর্গটা আমার খুব ভালো লেগেছে। এবং এই যে বললেন আমাদের শিল্পীদের যে দৈন্যদশা, লেখকের, গায়কের, এইখানে আমার গত প্রোগ্রামে আসছিলেন বার্ষিকীতে জাভেদ হোসেন, তার একটি অনুবাদ করেছেন উনি, বাহাদুর শাহ জাফরের গজল। এই বইটা উনি উৎসর্গ করেছেন যাকে বাংলাদেশি বলা হয় শেষ উর্দু কবি শামীম জামান ভিকে। তিনি তার এই উৎসর্গে লিখেছেন সংক্ষিপ্ত একটা উৎসর্গ। বাহাদুর শাহ জাফর থেকে প্রিয়র গলি হারানোর বেদনার যে শুরু, তার উত্তরাধিকার বাংলাদেশের উর্দু কবি শামীম জামান ভি। এখানে শামীম জামান ভির একটা শায়েরি এখানে আছে, সেটা হচ্ছে, একটা ঘরের আশায় তো কাটলো জীবন শামীম, একটা ঘরের আশায় তো কাটলো শামীম, তাও ভালো মৃত্যুর পর গৃহহীন নই আমি। তাও ভালো মৃত্যুর পর গৃহহীন নই আমি। ধন্যবাদ সবাই।